হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? জায়গাটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই বৃষ্টির ওয়েদার, আর ভাবছি একটু ঘুরেই আসি। তো যেই কথা সেই কাজ। তো বন্ধুদের করলাম ফোন, আর এই গাড়ি নিয়ে পড়লাম বেরিয়ে। তো দেখো, আকাশের ওয়েদারটা কিন্তু একদম মেঘাচ্ছন্ন, কালো মেঘ করে আছে। যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, তার মধ্যেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে। আশা করি জায়গাটা তোমাদের অনেক ভালো লাগবে। কিছুটা যাওয়ার পরে এই যে দেখো বন্ধুরা, মারামারি শুরু, কিন্তু তুললাম না। আর গাছটা দেখো কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু হসপিটালের সামনে দিয়ে আমরা যাচ্ছি, আনুলিয়া হসপিটাল। আর আকাশের দিকে তাকিয়ে দেখো, একদম পুরো কালো মেঘ, যখন তখন বৃষ্টি নেমে চলে আসবে। আর ওয়েদারটা কিন্তু মারাত্মক বস। দেখো পুরো কালো মেঘ, আর এই দিকের আকাশটা দেখো একদম হলুদ। অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। আর সবুজ রাস্তা ঘাট, দারুণ। আর এই দেখো একজন বন্ধু সাই করে হলুদ জামা গেঞ্জি পরা চলে গেল না। সামনে একটা মেয়ে দেখেছে, তাকে নাকি দেখতেই হবে, এই জন্য আমাদেরকে ফেলে সাই করে চলে গেল। কিন্তু কপালের কি দুঃখ দেখো, কিছুটা যেতে না যেতেই যেই কথা সেই কাজ, বৃষ্টি চলে আসলো। আর প্রায় আধা ঘন্টা মতন আমরা এরকম ভারী বর্ষায় এরকম একটা শেডের নিচে দাঁড়িয়ে থাকলাম। যেতে যেতে অনেক লেট হয়ে গেল, এই জন্যে হয়তো গঙ্গার ভিডিওটা তোমাদের দেখাতে পারবো না, কারণ অন্ধকার হয়ে গেছিলো। আর দেখো অঝোরে বৃষ্টি নামছে। এ ঠাকুর, কখন এই বৃষ্টি শেষ হবে? তো এখানে আমরা মোটামুটি আধা ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম। তো আবার বেরিয়ে পড়লাম বৃষ্টি থামার সাথে সাথেই। আর ওয়েদারটা জাস্ট দেখো, বৃষ্টির পরের আকাশ, ওয়েদারটা মানে অতি মনোরম। আর কত সুন্দর লাগছে, তোমরা দেখে তো বুঝতেই পারছো, অসম্ভব সুন্দর লাগছে। দেখো জাস্ট অসাধারণ। তো আমরা অনেক বাধা বিপত্তি পার করে অবশেষে কিন্তু পৌঁছেই গেছি ডেস্টিনেশন। তোমরা যারা গেছো তারা কিন্তু দেখে বুঝতেই পারছো আমি কোন জায়গাটার কথা বলছি। তো ঢোকার মুখেই দেখো এরকম একটা লাইটিং, চুনি লাইট লাগানো আছে। একটা রেস্টুরেন্ট, মোড়ে মোড়ে রেস্টুরেন্ট। আর এই যে দেখো, ওই সাইডে গঙ্গা আছে। গঙ্গার উপরের আকাশটা দেখো অসাধারণ লাগছে। এই যে মধ্যে, এখানে পরে আসবো, অবশ্যই আসবো, কিন্তু সবার আগে আমি যেখানে যাব সেটা হচ্ছে মায়ের মন্দির। এখানে মা কালীর মন্দির আছে। ঢুকেই দেখো একটা হাতি দাঁড়িয়ে আছে আমার মতন। আর এই যে সামনে সুন্দর গাছপালা ভর্তি, একদম ওয়েল সাজানো আছে। কাটিং করা প্রত্যেক দিন, প্রায় প্রতিদিনই কাটিং করে, সুন্দর করে সাজিয়ে রাখে। তো এই যে এখানে কিন্তু পুজো হচ্ছিল, আর ঢাক ঢোলের শব্দ তো তোমরা অবশ্যই পাচ্ছ। আর এর ভিতরে ঢুকবো, দেখুন এটা বাবার মন্দির, আর পাশেই কিন্তু মায়ের মন্দির আছে। তো এখানে পুজো হচ্ছে, সবাই প্রণাম করছে। দেখো মায়ের মূর্তিটা জাস্ট অসাধারণ লাগছে, কতটা সুন্দর দেখো। তো এখান থেকে আমরা প্রণাম করে জাস্ট বেরিয়ে চলে আসলাম। বেরিয়ে বাইরে দেখো, এখানে মন্দিরের সামনেই কিন্তু এই যেটা ডাইনোসর হা করে দাঁড়িয়ে আছে। একটা সিংহ বলছে আমাকে, এই হরিণটাকে ধরবে। হুম। তো এটা দেখালাম। দেখেই এই যে সামনে একটা কিন্তু আরেকটা মন্দির আছে, এটা নন্দীর মন্দির, যেটাকে বলা হয় শিব ঠাকুরের বাহন নন্দী। তো তার কিন্তু একটা মন্দির এখানে রয়েছে। দেখো এটাও কিন্তু খুবই সুন্দর, একদম এটা কিন্তু গঙ্গার সাইডেই। তো রাত বলে তোমাদের দেখাতে পারলাম না। আর এখানে দেখো একটা গণপতি বাবার মূর্তি রাখা আছে, তার সাইডেই কিন্তু ভোলে বাবার মূর্তি। এখানে লাইটিং থাকে, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল বলে তো লাইটিংটা কিন্তু বন্ধ করে দিয়েছে। আর তার সাইডেই, যেটা ঢোকার সময় বললাম যে পরে আসবো, এটা কিন্তু লোকনাথ বাবার মন্দির সাদাটা, আর এটা ভোলে বাবার মন্দির। আর দেখো জাস্ট ষাঁড়ের মূর্তিটা যে করেছে না, জাস্ট অসাধারণ। মনে হচ্ছে যেটা রিয়েল ষাঁড় এখানে জাস্ট বসে আছে, তোমরা দেখে হয়তো বুঝতেই পারবে। দেখো একদম রিয়েল মনে হচ্ছে, কতটা সুন্দরভাবে করেছে। জাস্ট দেখো, একদম তাকিয়ে আছে ভোলে বাবার দিকে। তো তোমাদের দর্শন করাই, এই যে ভোলে বাবা শিবলিঙ্গ, কতটা সুন্দর সাজিয়ে রেখেছে দেখো। আর উপরটা দেখো, উপরটা লাইটিং দিয়ে রেখেছে। এটা যদি তুমি রাত্রে যাও তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। দিনের বেলা গেলে ভালো লাগবে, কিন্তু রাত্রেবেলাটা লাইটিং দেয় বলে আরও ভালো লাগে। দেখো লোকনাথ বাবার মন্দিরে উঠছি, এটা দুই সাইড দিয়ে সিঁড়ি, আর হোয়াইট কালার করেছে, জাস্ট
লাইটিংটা দেখো, জাস্ট চকচক চকচক করছে। ভিতরে ঢুকলে মনটা কিন্তু আপনার শান্তিতে ভরে যাবে। এই যে পুরোটা ঘুরে দেখাচ্ছে, এই সাইডে এই যে বাবার মন্দির, আর এই সাইডে লোকনাথ বাবার মন্দির, পুরোটা পরিক্রম করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো, নতুন করেছে, জাস্ট চকচক করছে আর খুবই সুন্দর, হাওয়া বইছে। এই যে দাঁড়িয়ে আছে দুইজন, তো জাস্ট অসাধারণ। এই যে এখানে লাইটিং, একটা ঝাড়বাতি, আর এই যে লোকনাথ বাবা এখানে ঠাকুরমশাইরা বসেছিলেন, পুজো করছিলেন। আর এই যে দেখো, এইখানে আসতে গিয়ে কিন্তু অনেক বিপত্তি পার করে কিন্তু আসতে হয়েছে, মানে এতটাই কাদা, আমি জাস্ট পড়ে যাচ্ছিলাম। আর পড়লেই কিন্তু গঙ্গায়, অনেক কষ্ট করে এখানে এসেছি। এটা হচ্ছে কিন্তু আম্রপালি, মানে একটা রেস্টুরেন্ট বলতে পারো, আম্রপালি। জাস্ট খুবই সুন্দর, এখানে ফটোর পয়েন্ট আছে, সব ফটো তুলছে দুই জায়গায়। আর এই কটেজগুলো দেখো, খুব ভালো লাগছে দেখতে। মানে তোমরা যদি যাও তো মনটা কিন্তু মানে একদম হয় না যে একটা জঙ্গলের মধ্যে সাওয়ারি, ঠিক সেরকম মনে হবে যে ফিলিং জঙ্গল, সাইড দিয়ে গঙ্গা বইছে, আর এরকম তোমরা এখানে দারুণ দারুণ খাবার পাবে। তো আমাদের কপালটা খুবই খারাপ ছিল, আমরা অনেক দেরি করে পৌঁছেছিলাম, রাত তখন 8:30 9টার সময় গেছিলাম। তো খাবার কিছুই ছিল না, সব শেষ হয়ে গেছিলো। এই যে মেন কাউন্টার, আম্রপালি লেখা আছে, আর যে আম গাছগুলো দেওয়া আছে না, আম গাছগুলোর দেখো লাইটিংগুলো কি সুন্দর লাগিয়ে রেখেছে। মানে জাস্ট অসাধারণ, রাত্রেবেলার ওয়েদারটা জাস্ট অসাধারণ।